বিসিপিএস এর অধ্যাদেশ আমাদের দাবি, আমাদের দাবি। বিসিপিএস এর অধ্যাদেশ, বিসিপিএস এর অধ্যাদেশ আমাদের দাবি, আমাদের দাবি। বৈষম্য নয়, বিসিপিএস এর অধ্যাদেশ, বিসিপিএস এর অধ্যাদেশ। বৈষম্য নয়। দাবিগুলো যদি আগামী 48 ঘন্টার মধ্যে মানা না হয়, আমরা ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যাচ্ছি এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা সব বয়কট করা হবে। এবং আগামী শনিবার যদি আমাদের দাবি না মানা হয়, আমাদের ইমার্জেন্সি বিভাগ বন্ধ রাখা হবে। অধ্যাদেশ মানি না, মানব না। চিকিৎসকের মর্যাদা দিতে হবে, দিতে হবে। অধিকার নিয়ে চিনি মিনি চলবে না, চলবে না। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বিসিপিএস এর এই অধ্যাদেশ মানি না। পড়াশোনা শেষ করতেই প্রায় 6 বছর লেগে যায়, অন্য যেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে মাত্র 4 বছর লাগে, অনার্স বা অন্যান্য লেভেলে বলেন। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই 6 বছর পরে বিসিএস এর জন্য তাদের সাথে কমপ্লিট করতে হচ্ছে যারা আমাদের থেকে 2 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। আমাদের ইন্টার্নশিপ আরও 1 বছর আছে। এই ক্ষেত্রে দেখা যায় বিসিএস এর বয়স সীমা পূর্ব নির্ধারিত যে 32 বছর, এই 32 বছর যদি আমাদের ক্ষেত্রে থেকে এটা খুবই বেমানান হয়ে যাচ্ছে। আমাদের জন্য বিসিএস এর বয়স সীমা যেন অন্তত পক্ষে 34 বছর করা হয়। আর যে ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের দাবি, সেটা হচ্ছে পে স্কেল নিয়ে, যেটা হচ্ছে ডাক্তারদের ক্ষেত্রে বিশেষ করে ইন্টার্ন চিকিৎসকদের যে পে স্কেলটা, সেটা এখন পর্যন্ত যে সীমায় আছে আমরা চাচ্ছি এটা 30,000-এ উন্নীত করা হোক এবং যারা ট্রেইনি চিকিৎসক আছে তাদেরকে নবম গ্রেডের হচ্ছে ভাতা দেওয়া হোক। আমরা সবাই জানি সরকারি বেসরকারি মিলিয়ে এখন বাংলাদেশে মোট 100-র অধিক মেডিকেল কলেজ আছে। সরকারিভাবে 35-এর অধিক মেডিকেল কলেজ আছে। এখন মেডিকেল কলেজগুলোর মান উন্নয়ন না করে নতুন নতুন মেডিকেল কলেজগুলো অনুমোদন দেওয়া, এটা আসলে আমি মনে করছি যে এটা আমাদের সরকারের উচিত এই মেডিকেল কলেজগুলোরই হচ্ছে মান উন্নয়ন করা এবং যেন এগুলোতেই মানুষ ভালোভাবে স্বাস্থ্যসেবা পায় সেগুলো নিশ্চিত করা। আমরা সবাই জানি যে আমাদের কত কষ্টকর একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে, মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা এই পর্যায়ে আসি। এত কিছুর পরেও আমরা এখানে এসে 5 বছর আমাদের অক্লান্ত পরিশ্রম করে পড়ালেখা করে তারপর আমরা ট্রেনিংয়ে যোগদান করি, ইন্টার্নি ট্রেনিংয়ে। সেখানে নামমাত্র কিছু পরিমাণ ভাতা, একজন দিনমজুর যদি প্রতিদিন পরিশ্রম করে 30 দিনও পরিশ্রম করে, আমাদের থেকেও বেশি টাকা তারা ইনকাম করতে পারবে। একজন ডাক্তার হিসেবে আমাদেরকে নামমাত্র একটা ভাতা দেওয়া হয়। বর্তমানে বিসিপিএস কর্তৃক যেসব নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে এবং এই জিনিসগুলোকে আমরা টোটালি মনে করতেছি এটা এক ধরনের প্রহসন। এর কারণ হচ্ছে তারা আমাদের যে বিসিপিএস এর যে এফসিপিএস পরীক্ষাটা হয় সেই জন্য তারা আমাদের থেকে মোটামুটি 13,000 টাকা 12,000 টাকা করে তারা ফি নেয় এবং এই ফিটার আসলে যৌক্তিকতা কতটুকু আমরা জানি না। তো আমাদের প্রথম দাবি এক্ষেত্রে আছে যে অবশ্যই আমরা যে এফসিপিএস এক্সামটা দেই, এক্সামের ফি অবশ্যই কমাতে হবে। এবং তারা আরও একটি জিনিস যেটা বলেছে যে তারা বর্তমানে মেধাভিত্তিকভাবে 1000 জনকে ভাতা দেবে। তো বাংলাদেশে এমন কোনো প্রফেশন নেই যে প্রফেশনে তারা বলবে যে না আপনাকে কোনো ভাতা দেওয়া হবে না, আপনারা সরাসরি কাজ করে যাবেন। আমাদের ক্ষেত্রে এই জিনিসটা বারবার তারা আনছে, এর পূর্বেও এই জিনিসটা এনেছে এবং বর্তমানে এই জিনিসটা আবার চাপিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে গতকালকে দেখলাম আমরা যে আবার 2000 জনের কথা বলেছে। এখানে তো কথা 1000 2000 নয়, যারা পাশ করবে সবাই এটার অধিকারভুক্ত হতে হবে, কারণ তারা হচ্ছে সবাই কাজ করছে হসপিটালে। তারা একজন এমবিবিএস স্টুডেন্ট যারা 6 বছর পড়াশোনা করে বের হচ্ছে, তাদের বয়স অলরেডি 26 বছর হয়ে যাচ্ছে। 26 বছর পরে একজন মানুষ কিভাবে একটা হসপিটালে ডিউটি করবে উইদাউট এনি ভাতা? তারা কিভাবে কোনো টাকা ইনকাম না করে একটা হসপিটালে কাজ করবে? তাদের তো অবশ্যই নিজের বাঁচার জন্য কাজ করতে হবে, বাঁচার জন্য তো অবশ্যই তাদের টাকার প্রয়োজন, তাদের একটা সংসার থাকবে, তাদের পরিবার থাকবে। এই জিনিসটা যদি বিসিপিএস এ আমাদের ঊর্ধ্বতন স্যাররা যদি না বুঝে, তাহলে এই জিনিসটা আমাদের ক্ষেত্রে কারা বুঝবে? তারাই তো আমাদের মা বাবা। তারা যদি এই জিনিসটা আমাদের প্রতি যদি খেয়াল না করে, এই জিনিসটা তো